এই যে মেয়ে। হ্যাঁ বলো দাদা ভাই। রাগটাক সব পড়েছে তো এবার? সত্যি আমি গিয়ে এতদিন ধরে ধর্ণা দিলাম, অথচ তোকে বাড়ি নিয়ে আসতে পারলাম না। কিন্তু আসল লোকটা গিয়ে একবার দাঁড়াতেই রাগ গলে জল। এরমই হয়। এর থেকেই বুঝতে পারছি তুই আমায় কতটা ভালোবাসিস। দাদা ভাই আমি এবার একটু অফিসে যেতাম। এখন আবার অফিসে যাবে? হ্যাঁ, একটু কাজ ছিল। ভালো লাগছে না মন, কি যেন হারিয়ে গেছে আমার। মনকে এত চেষ্টা করে মানাতে পারছি না। সব কিছু আড়াল করে বারবার একটা মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে। বলছি কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, দেরি করো না। এতদিন পর বাড়ি ফিরেছে উঠছি, এতদিন পর দেখছে আমাকে। এটাও তো দেখছে যে আমার শরীরটা সুস্থ নেই, অথচ আমাকে ফেলে আবার অফিসে চলে যাচ্ছে। আগে তো কখনো এমন করতো না উঠছি। কি হয়েছে তাহলে ওর? ও কি আমার উপর থেকে ইন্টারেস্ট হারাচ্ছে? না 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 না, অসম্ভব। আমি মরে যাব তাহলে, জাস্ট মরে যাব আমি। কমলিকা চলো মা, ঘরে চল। আমি আসি তাহলে। খুব দরকার, যেতেই হবে? খুব দরকার নয়, শুধু নিজের সঙ্গে নিজে থাকবো বলে অফিসের বাহানা। আমার নিজের জন্য একটু সময় দরকার মন। আরে তোমাকে মেয়েটা কি জিজ্ঞেস করছি, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, একটা কাজ আছে জরুরি। সাবধানে যেও। আসছি। যাও মা লক্ষ্মী, যাও ভেতরে যাও। ওহ, আজকে যে কি শান্তি হচ্ছে না, তোমায় বলে বোঝাতে পারবো না। মন, ছেলেটার কিন্তু কোনো দোষ ছিল না। ওরা সাংঘাতিক কোনো খবরের জন্যই। দাদা ভাই আমার খুব টায়ার্ড লাগছে, ঘরে যাই। হ্যাঁ নিশ্চয়ই, আয় ভেতরে আয়। মা লক্ষ্মী, হ্যাঁ জেঠুমণি। একটা কথা শুনে যাবো। হ্যাঁ জেঠুমণি। আর কখনো রাগ করে বাপের বাড়িতে যাবে না, বুঝেছো? জেনে রাখো, এইটাই হলো তোমার নিজের বাড়ি। যত রাগ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, যাই হোক না কেন, এই বাড়িতে থেকে ওই ছেলেটার সঙ্গে লড়াই করবে। জানবে আমরা সবাই তোমার পাশে আছি। কমলিকা, এটা কেন বোঝো না যে বাড়ির লক্ষ্মী চলে গেলে আমরা সবাই অনাথ হয়ে যাই? আর কখনো যাব না জেঠুমণি, আর কখনো হবে না এরকম। আমাদের কষ্ট হয় না বুঝি? আমরা তো নিজের মা জেঠিমা নই, তাই আমারও যে কত কষ্ট হয়েছিল মা, যদি তুমি জানতে। আমি আমার অর্চিকে এখনো ফিরে পাইনি। অর্চির প্রত্যেকটা নিঃশ্বাসের ওঠা পড়া আমার চেনা। অর্চির মধ্যে কিছু একটা মিসিং মা। কি মিসিং, কি মিসিং সেটা কি পারবো বের করতে? আমি পারবো কি সেই মিসিং জায়গাটা ওকে ফিরিয়ে দিতে? এনাফ, হ্যাঁ এনাফ, আর নয়। এই দেখো, এইভাবে সবাই ঘরে নিয়ে যাও বলে দাঁড়িয়ে এখানে কান্নাকাটি শুরু করলে না, এটা মোটেই ঠিক নয়। আয় মেয়ে, আয় তোমার সঙ্গে।
এতগুলো মানুষ তোকে এমনভাবে ভালোবাসে, এই ভালোবাসার বাঁধন কাটানো কি এতই সহজ? আয় আয় ভেতরে। কি হয়েছে রে বিটিয়া? লাগছে মা, রিংটা হচ্ছে ঠিক। দিকে দি কেনে হি রিং তো বাজছে, ধরছে লাই কেনে? ওটা খুব লামি দামি মানুষ তো আনছেলা, মনে হয় কোনো মন্ত্রী দিকের সঙ্গে মিটিংটা করছে। আননোন নাম্বার। এই পৃথিবীতে আমার আর কোনো অজানা ফোনে কোনো আগ্রহ নেই, কারণ আমি জানি এই ফোনগুলোর একটাও ভার হবে না। আচ্ছা, আমি কি একটা মোবাইল ফোন অন্তত ওকে কিনে দিয়ে আসতে পারতাম না? তাহলে তো অন্তত মেয়েটার গলাটা শুনতে পেতাম। হ্যালো হ্যালো, কি হইল? ধরল লাই? কেটে গেল। কেটে যায় লাই বাহামুনি? ও কেটে তো দিয়েছে বটে। কেটে গেল? শুধু একবারে লিখে তোমার ফোনটা ধর কিনে হচ্ছে বাবু, একটা বারে লিখে তোর গলাটা শুনি কিনে। এমন মূর্খামি আমি করলাম কি করে? অন্তত একটা ফোন থাকলে তো আমি আমার ইচ্ছে মতো মেয়েটার খবরটা অন্তত নিতে পারতাম। কেন এই বুদ্ধিটা আমার হলো না আগে? বাহার নিজের তো ফোন করার কোনো উপায় নেই, সেই এক বুথ ছাড়া। আচ্ছা, এটা কোনো বুথের নাম্বার নয় তো? এমন কি হতে পারে যে বাহাই ফোনটা করছে আমাকে? না না, ওখানকার বুথের নাম্বার তো আমার ফোনে সেভ করা আছে। তাছাড়া অন্য কারো মোবাইল থেকে বাহা আমাকে ফোন করবেই না। আর সব থেকে বড় কথা, বাহাকে আমি যতদূর চিনেছি, ও নিজে থেকে কখনো আমাকে ফোন করবে না। আমার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হতে দেবেই না ও। তোমরা কেন বুঝতে পারছো না যে এখন কোনো ফোন ধরতে ইচ্ছে করছে না আমার, কারোর সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছে করছে না? শুধু একটা কচি গলায় যদি অর্চিবাবু নামটা একবার শুনতে পেতাম। না, অত পুণ্য করে আসিনি আমি পৃথিবীতে। মনে হয় কোনো মিটিংটাতে আনছে। তাহলে একটু মেসেজ পাঠা কেনে? থাক কিনে প্রকাশ, পড়তে দেখাটো যাবে। প্রকাশ, বিটিয়ার আমার মন তো খারাপ হয়ে গেল রে। জামাইটোর সঙ্গে কথাটো হলো ক্লাই তো, তার লিগ মোর বি নিমন্ত্রণ করা হলো ক্লাই। একটু কথা বলি? হি ভুল কিনে কঙ্কামা? তুই একটু ঠিকই যাক, মু ফোনটা করবো আরেকবার, ঠিকই যাক না? ঠিক আছে, আমি তো আনছি রে। ঠিক আছে। কে? জানি না, একটা আননোন নাম্বার বিকেল থেকে বারবার ফোন করছে। আননোন নাম্বার বলে ধরছি না, কিন্তু তাও ফোন করে যাচ্ছে। হ্যালো ধর কিনে, ধর ফোনটা। হ্যালো, কে বলছেন? মা সোজা করে ধর কিনে। হিলা,
কে বলছেন? গলাটা খুব চেনা মনে হচ্ছে। বাহার মা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু